নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো সুজির লাড্ডুর রেসিপি। বাড়িতে থাকা কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে সুজির লাড্ডু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। এই লাড্ডু বানানোর জন্য আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে 1 কাপ সুজি দিয়ে দেব। এই কাপেরই 1 কাপ ফোটানো গরুর দুধ ঠান্ডা করে দিয়ে দেব। গরম দুধ ব্যবহার করলে সুজিটা দোলা পেকে যেতে পারে, তাই ঠান্ডা দুধ ব্যবহার করব। খুব সামান্য পরিমাণে নুন, 1 চামচ চিনি, একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। 15 থেকে 20 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব সুজিটা আমার ফুলে উঠেছে কিনা। দেখুন, সুজিটা আমার ভিজে গিয়েছে এবং খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন একটা চামচের সাহায্যে 3 থেকে 4 মিনিট ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো সানফ্লাওয়ার তেল দিয়ে দিয়েছি। তেলটিকে খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে সুজির ব্যাটার থেকে অল্প অল্প পরিমাণ সুজি নিয়ে একটা চামচের সাহায্যে বড়ার আকারে তেলের উপরে দিয়ে দেব। যতক্ষণ না পর্যন্ত বড়াগুলি বাদামি রং ধারণ করছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার সুজির লাড্ডু বানিয়ে খাবেন। এটা খেতে জাস্ট অসাধারণ হয়। যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নিত্য নতুন রেসিপিগুলি সবার কাছে আগে পৌঁছে যায়। বড়াগুলি আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন একটি পাত্রে তুলে রাখব এবং বড়াগুলিকে ঠান্ডা করে নেব। বড়াগুলি ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নেব। তার মধ্যে অল্প অল্প পরিমাণ বড়াগুলিকে দিয়ে ঢাকা পরিয়ে নিয়ে বড়াগুলিকে গুঁড়ো করে নেব। কখনোই বড়াগুলি গরম অবস্থায় মিক্সার গ্রাইন্ডারে গিয়ে গুঁড়ো করা চলবে না, সেক্ষেত্রে সুজির বড়াগুলি গুঁড়ো করা যাবে না। তাই ঠান্ডা করে বড়াগুলিকে গুঁড়ো করে নিতে হবে। এখন একটা বোলের মধ্যে আমি সুজির বড়ার গুঁড়োগুলোকে নামিয়ে রাখব। দেখুন কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে গিয়েছে। এখন আমি আবারও একটা কড়াই বসিয়ে নেব গ্যাসের মধ্যে। যেই কাপের মাপ করে সুজি এবং দুধ নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ জল দিয়ে দেব এবং তার মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। 4টে ফেটানো এলাচ দিয়ে দেব আর 7 থেকে 8টা কেশর দিয়ে দেব। এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে রসটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত রসটা চিটচিটে হচ্ছে ততক্ষণ পর্যন্ত। রসটাকে 7 থেকে 8 মিনিট ধরে আমি ফুটিয়ে নিয়েছি। খুন্তির সাহায্যে রসটাকে তুলে নিয়ে আমি একটু ঠান্ডা করে দুটো আঙুলের সাহায্যে দেখে নেব রসটা চিটচিট করছে কিনা। খুব সুন্দরভাবে রসটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন গুঁড়ো করে রাখা সুজির দানাগুলি দিয়ে দেব। এর মধ্যে পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করব। আমি এখানে কাজু বাদাম এবং কুমড়োর বীজ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। এই সময় আমি বারবার খুন্তির সাহায্যে এটাকে নেড়ে নেব, যাতে নিচে বসে না যায়। যখন কড়ার নিচে থেকে এই মণ্ডটা ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে থাকবো। দেখুন, এটা আমার একদম তৈরি হয়ে গিয়েছে। একটা বোলের মধ্যে এটাকে নামিয়ে রাখবো এবং ঠান্ডা হতে দেব। খুব বেশি ঠান্ডা না, যখন হাত সহ্য করতে পারবে সেরকম পর্যন্ত ঠান্ডা করে নেব।
এই সময় 1 চামচ ঘি নিয়ে নেব। দুটো হাতে ভালোভাবে মেখে আমি সুজির মণ্ডটাকে খুব ভালোভাবে আরও 2 থেকে 3 মিনিট একটু মাখিয়ে নেব এবং অল্প অল্প পরিমাণ সুজির মণ্ড নিয়ে দুটো হাতের সাহায্যে গোল করে লাড্ডুর শেপে বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। আমার সুজির লাড্ডু একদম তৈরি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই সুজির লাড্ডু কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার।